অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেলের ব্যবহার। আমরা সবাই জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, সাধারণত যা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এই ধরনের অ্যাবস্ট্রাক্ট জিনিসকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, যেমন অনেস্টি, কাইন্ডনেস, মার্সি, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউনগুলোর আগে আমরা সাধারণত কোনো আর্টিকেল বসাই না, কিন্তু এই নাউনগুলোর পূর্বেও কিন্তু, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোর পূর্বেও কিন্তু আর্টিকেল বসানো যায় বা বসাতে হয়, কিন্তু সেটা একটা বিশেষ পদ্ধতিতে, একটা বিশেষ গঠনে। তাহলে চলুন আমরা একটু দেখে আসি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কখন আর্টিকেল বসে এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কিভাবে, কোন গঠনে আর্টিকেল বসে। প্রথম উদাহরণটা দেখেন, লাভ। এখানে বলা হচ্ছে লাভ ইজ এসেনশিয়ালস ফর হ্যাপিনেস, অর্থাৎ সুখে থাকার জন্য ভালোবাসা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জায়গাটাতে ভালোবাসাটা কিন্তু একটা সাধারণ অর্থে ব্যবহার করা হয়েছে। এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা একটা কি নাউন? এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা সাধারণ অর্থে যখন ব্যবহার করা হয়, এর জন্য আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। কিন্তু আমি যখন এই অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে আমি যখন নির্দিষ্ট করে বলবো ড্যাশ লাভ অফ লিটারেচার, সাহিত্যের প্রতি ভালোবাসা ক্যান চেঞ্জ ইউর লাইফ, তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, তখন কিন্তু আমাকে আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হবে। তখন গঠনটা কেমন একটু দেখেন। তখন গঠনটা হলো এরকম, দি প্লাস নাউন, এই নাউনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, দি প্লাস নাউন প্লাস তারপরে অফ, অফ এবং তারপরে আরেকটা নাউন। অর্থাৎ দুটো নাউনকে যদি আপনি অফ দিয়ে যুক্ত করেন তাহলে শুরুতে আর্টিকেল দিতে হবে। আবারও বলছি, আপনি যদি দুটো নাউন, এই যে দেখেন, এই যে একটা নাউন, এই যে আরেকটা নাউন, দুটো নাউনকে যদি আপনি অফ দিয়ে যুক্ত করেন তাহলে শুরুতে আপনাকে আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হবে। যেমন এখানে লাভ একটা নাউন, এখানে লিটারেচার আরেকটা নাউন, দুটো নাউনকে জোড়া দিয়েছেন কি দিয়ে? অফ দিয়ে, তাহলে আপনি আর্টিকেল দিয়ে ব্যবহার করবেন। তাহলে চলুন আমরা একটু আরো কয়েকটা উদাহরণ দেখে আসি। ড্যাশ হোপ কিপস আস গোয়িং, আশা আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলতে সাহায্য করে বা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এই জায়গাটাতে হোপ মানে আশা, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সাধারণ অর্থে অ্যাবস্ট্রাক্ট নাউন, সো কোনো আর্টিকেল লাগবে না। এরপরের উদাহরণটা আমরা একটু দেখি, হি ইজ ড্যাশ হোপ ফর দ্য ফিউচার। এখানে দেখেন আপনার এখানে কি আছে? হোপ একটা নাউন, তারপরে যে ফর একটা প্রিপোজিশন, এবং তারপরে দেখেন দ্য ফিউচার আরেকটা নাউন। তার মানে দুটো নাউনকে আমি একটা প্রিপোজিশন দিয়ে যোগ করেছি। এই জায়গাটাতে আমার এই হোপ নির্দিষ্ট। আবার বাক্যটাও পড়ে দেখেন, হি ইজ দ্য হোপ ফর দ্য ফিউচার, সে ভবিষ্যতের জন্য সেই একমাত্র আশা, তার নির্দিষ্ট করে এখানে বোঝানো হয়েছে। এখন কিন্তু আমার আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হবে। এরপরে আমি আরেকটা উদাহরণ যদি একটু দেখি, ড্যাশ বিউটি ইজ ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার। দেখেন, বিউটি সৌন্দর্য হলো কি? সৌন্দর্য হলো দ্য আইস অফ দ্য বিহোল্ডার, অর্থাৎ যে দেখে তার চোখের উপর নির্ভর করে। অর্থাৎ সে যদি সুন্দর দৃষ্টিতে দেখে তাহলে জিনিসটা সুন্দর, সে যদি সুন্দর দৃষ্টিতে না দেখে জিনিসটা সুন্দর না। এই জায়গাটাতে বিউটি কিন্তু একটা সাধারণ অর্থে ব্যবহার করা হয়েছে, সৌন্দর্য সবার জন্য যে কথা প্রযোজ্য। এই জায়গাটাতে কোনো আর্টিকেল লাগবে না। কিন্তু আপনি যদি বলেন এই উদাহরণটা, শি ইজ ড্যাশ বিউটি ইন হার টাউন, সে তার শহরের সৌন্দর্য, সে হলো শহরের মধ্যে সবচেয়ে সুন্দর, এইরকম বলতে যদি আপনি ব্যবহার করেন তখন কিন্তু আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হবে। এবং তখন দেখেন এই যে নাউন, তারপরে এই যে দেখেন প্রিপোজিশন, তারপর আরেকটা নাউন ফ্রেজ, হার টাউন একত্রে একটা নাউন ফ্রেজ, নাউন দুটো নাউনকে বা নাউন ফ্রেজকে যোগ করেছে একটা প্রিপোজিশন। এখন আমার এখানে একটা আর্টিকেল দিতে হবে, হি ইজ দ্য বিউটি। আমরা আরেকটা উদাহরণ একটু দেখি, ড্যাশ বিউটিস অফ নেচার আর আনম্যাচড, তার মানে প্রকৃতির যে সৌন্দর্য এটা অতুলনীয়, এর সাথে কোনো কিছু মেলানো যাবে না। এখানে সৌন্দর্য কি বলেন? বিউটিস, এরপরে কি আছে? প্রিপোজিশন অফ আছে, এবং তারপরে নেচার আরেকটা নাউন আছে। দেখেন, তাহলে দুটো নাউনকে যোগ করেছে অফ, এবং এটা কি যে কোনো সৌন্দর্য না, প্রকৃতির সৌন্দর্যের কথা বলা হয়েছে, তার মানে এটা নির্দিষ্ট করে। সো আমাকে এখানে অবশ্যই আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হবে। দ্য বিউটিস অফ নেচার, দুটো নাউনকে প্রিপোজিশন দিয়ে যোগ করা হয়েছে। এরপর আরেকটা উদাহরণ আমরা দেখি, ফেইলিওর ইজ এ পার্ট অফ সাকসেস, অর্থাৎ ব্যর্থতা হলো আমাদের সফলতার একটা অংশ। এখানেও কিন্তু আমার ফেইলিয়ার কি বলেন? সাধারণ অর্থে যে কোনো ফেইলিয়ার বলা হচ্ছে। সো সাধারণ অর্থ হলে অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে কোনো আর্টিকেল হবে না। কিন্তু আমি যদি নির্দিষ্ট করে বলি, ড্যাশ ফেইলিওর টু অ্যাপিয়ার ইন কোর্ট মে রেজাল্ট ইন পেনাল্টি, এই জায়গায় কিন্তু নির্দিষ্ট করে বলছে কোর্টের সামনে উপস্থিত হতে যদি ব্যর্থ হও, এই ব্যর্থতা কি? নির্দিষ্ট একটা ব্যর্থতা, কোর্টের সামনে উপস্থিত হওয়ার ব্যর্থতা, এইটা কিন্তু আমাকে আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হবে। তার মানে আমরা এখন দেখলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণ অর্থে কোনো আর্টিকেল নেয় না, কিন্তু যদি নির্দিষ্ট করে কোনো নির্দিষ্ট অ্যাবস্ট্রাক্ট নাউনকে বোঝানো হয় তখন আর্টিকেল ব্যবহার করে। এবং তখন আর্টিকেল ব্যবহার করার সময় কি ব্যবহার হয়? আর্টিকেল দি ব্যবহার হয় সাধারণত। এবং আরেকটা বিষয় হলো তখন গঠনটা কেমন হয়? তখন গঠনটা হয় দি প্লাস একটা নাউন প্লাস একটা প্রিপোজিশন এবং তারপর একটা নাউন, অর্থাৎ দুটো নাউনকে যখন প্রিপোজিশন যোগ করে তখন আমরা শুরুতে আর্টিকেল বসাই। এবং আরেকটা মজার জিনিস জেনে রাখবেন, এই যে যখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসালাম না, তখন এগুলো অ্যাবস্ট্রাক্ট
অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যখন আমি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসালাম এবং এইভাবে প্রিপোজিশন দিয়ে যুক্ত করলাম, এরা কিন্তু ভাই এখন কমন নাউন হয়ে গেছে। এটা যারা জানেন না একটু তারা লিখে রাখেন, এটা কিন্তু এখন কমন নাউন হয়ে গেছে। এইভাবেই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হয়ে যায়, তার পূর্বে আর্টিকেল ব্যবহার করে এবং পরে প্রিপোজিশন দিয়ে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চান সেটা আমাদেরকে জানাতে পারেন। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।